I hope you're doing good. Alhamdulillah, I am also doing good by the grace of Almighty Allah. It's a fantastic moment, okay. And today I will visit one wedding center, okay. So, my dear audience, you active the online, so could you please join my live session? Right now, 9 students also joined to the My Academy Center. Okay, I hope that maybe month a lot of students also joined to the My Academy. Actually, I'm super excited. Okay, so hello, assalamu alaikum, hello, wa alaikum salam. How are you, uncle? So I hope that maybe this month, a lot of students also joined to the My Academy, and Summa Alhamdulillah, 9 students also joined to the My Academy Center. So I hope that maybe after 1 month, a lot of students also joined to the My Academy Center. So I suggest for everyone, okay. আসলে আমি এই কথাই বলতে চাই, আপনারা যারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ পাশাপাশি প্রাইভেট পড়াইতে চাইতেছেন, আমার সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমার একাডেমিতে 9 জন ছাত্র জয়েন করেছে। আসলে খুব ভালো লাগতেছে। তাদেরকে 1 সপ্তাহ ধরে পড়াইতেছি। আমি আশা করতেছি আরও অনেক অনেক স্টুডেন্ট আমার একাডেমিতে যোগ দিবেন। আর আমি স্পিকিং কোর্স চালু করবার জন্য অপেক্ষা করতেছি। আসলে তেমন একটা সাড়া পাইতেছি না। যারা যারা স্পিকিং কোর্স করতেছে, এরা অ্যাডভান্স কোর্স কিডস ইংলিশ অতি শীঘ্রই ভেরি সুন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদের কথা মাথায় রেখেই আসলে আমি এগুলা খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিদায় আজকে 9 জন শিক্ষার্থী আমি টিচিং দিতেছি। সো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আমি যেন মানুষের সেবা করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। আর আসলে 9 জন স্টুডেন্ট, তারা কিডস আসলে বেসিক তারা অনেক কম জানে, আর তারা আসলে আমি বেসিক ট্রেনিং শিখাইতেছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, তারা যেন ভালো কিছু শিখতে পারে, এটা আমার মূল উদ্দেশ্য। কিতা খবর? ভালো নেই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো নেই? Hello, how are you, brother? I hope you're doing great. Alhamdulillah, I'm super exhausted. Okay, so where are you now, my dear brother? So please tell me. Actually, behind you can see there the view is really awesome and wonderful. Okay, আসলে একটা বিয়ে বাড়িতে আসছি, এগুলার দৃশ্য আসলে অনেক সুন্দর লাগে। তাও ভাবলাম একটা লাইভ করবো এই জায়গায়, আর এই জন্যই আমি আসলে জিও ভাই বিয়ে বাড়িতে আসছি। আর লাইভ আসার উদ্দেশ্য হইল, কারণ হইল আসলে আমি 9 জন শিক্ষার্থী পড়াইতেছি, আপনারা দোয়া করবেন। ছোটো ছোটো, তো আমি আশা করতেছি আরও অনেক অনেক স্টুডেন্ট জয়েন করবা। আর যারা যারা স্পিকিং কোর্স করতে চাইরা, অ্যাডভান্স কোর্স পাশাপাশি অন্য কোনো কোর্স করতে চাইলে, আমি আসলে মাদ্রাসার শিক্ষার্থীও পড়াইতে পারি। মাদ্রাসার শিক্ষার্থী 4 জন পড়াইতেছি। তারা সোম সারাম পাঞ্জম এগুলা পড়ে। তো আসলে আমি নহমির হাদায়তুন্ন সরফ পর্যন্ত পড়াইতে পারি। আরও যারা যারা চাইরা পড়তা মাদ্রাসার শিক্ষার্থী বা স্কুল বা কোরআন পড়তা চাইরা, যারা যারা আমার সাথে যোগাযোগ করবা, আমি ইনশাআল্লাহ I will give my best. Okay, so I need a support for everyone. তো আপনারা যারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন। আসলে
খুব ভালো লাগতেছে যে 9 জন স্টুডেন্ট জয়েন করছেন, তারা কন্টিনিউ প্র্যাকটিস করা। তো আমি আশা করতেছি তারা 1 মাস যাওয়ার পরে তারা আসলে অনেক ভালো কিছু শিখতে পারবে। তারা যদি কন্টিনিউ আমার সাথে থাকে তাহলে অনেক কিছু তারা শিখতে পারবে, আমি এটাই আশা করতেছি। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে দেখাইছিলাম আমার স্টুডেন্ট বলতে, আর কিছুদিনের ভিতরে তারা ইংলিশে আপনাদের সামনে প্রেজেন্টেশন দিবা। আমি তারা শিখাইতেছি, আমি আশা করতেছি তারা পুরো পারফেক্ট হইলে আপনাদের সামনে প্রেজেন্টেশন দিবা, তারা কনভারসেশন করবা, আপনারা মতামত দিবা। তো হ্যালো মোহাম্মদ দিন ইসলাম, how are you brother, and where are you are from, and where are you also watching my English videos, so could you please tell me brother? তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাইবা। আর আসলে আমি আমার বাড়িতে খোলার সিদ্ধান্ত নেই যে আমার আশেপাশে অনেক গ্রাম আছে, আর যারা ইংরেজি শিক্ষা চাইরা তারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবা। আসলে আমরা 2 জন টিচার আছি, আপনাদের জন্য সবসময় অপেক্ষা করতেছি। আর আসলে কিছু ছাত্র ভাইরা তারা 8 পড়েন 9 পড়েন, তারা ইংলিশ শিক্ষা চাইরা, তো তাদেরকেও একটা বেস করব। এখন বর্তমানে আসরের পর আর মাগরিবের পর তাদেরকে পড়াইতেছি। সামনে দিন সকালে আর দিনও পড়াইব ভালো স্পিকিং কোর্স যারা করতে চাইছেন। আর আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে সকালবেলা অনেক স্কুল মাদ্রাসা খোলা, তারা মাদ্রাসা স্কুলে চলে যায়, তো তারা যে অবসর সময় পায় এই সময়টা যাতে তারা কাজে লাগাইতে পারে, এর জন্যই আমি এই অবসর সময়টাই স্টুডেন্ট হতে শিখাই, তো যাতে তার পড়াটাও ক্ষতি না হয়, পাশাপাশি তারা শিখতে পারে। হ্যালো মোল্লা কুমার, মোল্লা মলিন, হ্যালো হাউ আর ইউ ব্রাদার? মলিন কুমার, মলিন, হ্যালো হাউ আর ইউ? জি সবাই বিয়ে বাড়িতে আসলাম। ইয়া মাই ডিয়ার আঙ্কেল। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবা, আর কিভাবে আপনারা ইংরেজি ইমপ্রুভ করতা এগুলা যদি কিছু জানতে চান তো আমারে বলবা। হ্যালো জাহাঙ্গীর আলামা, হাউ আর ইউ? হ্যালো জয়নাল, হাউ আর ইউ ব্রাদার? অ্যান্ড আপনারা কোনো প্রশ্ন থাকলে বলবা। আর যারা ইংলিশ কোর্স করতে চাইরা, প্রাইভেট পড়তে চাইরা, তাদের অভিভাবক যারা আছেন অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করলাম স্টুডেন্ট বলতে লাগি, যারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবা। অ্যাকচুয়ালি আমি স্টিল ওয়াইটিং ফর স্টুডেন্ট, ওকে? সো এর জন্যই আপনারা যোগাযোগ করবা। আসলে অনেক যে 9 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আসলে তারা আসলে খুবই খারাপ লাগে। যেমন তারা 3 পড়ে 4 পড়ে, আসলে খুবই দুর্বল। যেমন ইংলিশ পারে না, বিসিডিও পারে না, কিন্তু 3 পড়ে 2 পড়ে 4 পড়ে। মাদ্রাসারও অনেক স্টুডেন্ট আছে যেমন তারা অক্ষরও পারে না, আলফাবেট যেটা আছে, তো তাদেরকে আসলে অনেক পরিশ্রম করতে হয় শেখানোর জন্য। তো আমি আসলে তাদেরকে যাতে তারা ভালো করে শিখতে পারে এর জন্যই আমি আর সবসময় প্রচেষ্টা করতেছি। হ্যালো তানবীর আহমেদ, হাউ আর ইউ? হ্যালো রিয়াজউদ্দিন, হাউ আর ইউ ব্রাদার? and how is your health, how is going on, so please tell me. তো তারা যাতে ভালো থেকে শিখতে পারে এটাই আমার উদ্দেশ্য, যাতে ভালো একজন ছাত্র হইলে আমারও সুনাম হইব যে অমুক স্যারের কাছে আমরা ভালো কিছু শিখতে পারতেছি। তাদেরকে আমি আসলে যতটুকু সম্ভব ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করতেছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। হ্যালো ভাই বালুনি, আপনার জন্য সালাম। ওয়ালাইকুম সালাম ব্রাদার, আপনি ভালো আছেন? একটু জানাইবা, আর কোথা থেকে দেখতেছেন একটু জানাইবা। আসলে শিক্ষা ছাড়া জীবনে উন্নত হয়ে হতে পারে না, এর জন্য শিক্ষা দিকে আপনার ছেলেমেয়েদেরকে অনেক
ফোকাস দিতে হইবে, যাতে ছেলেমেয়েরা বড় হয়ে শিক্ষা যদি থাকে, কোনো একটা স্কেল থাকে, দেখা যাইতেছে কি ছেলেমেয়েরা ভালো এক জায়গায় যাইতে পারতেছে। আর শিক্ষা ছাড়াই আসলে ভালো কিছু পাওয়া অসম্ভব। এর জন্যই আমি সাজেস্ট করব আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই শিক্ষা দিয়ে যান। তারা যদি কন্টিনিউ চালিয়ে যেতে পারবে, তাহলে বড় হয়ে দেখা যাবে কি তারা ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতেছে, আর সবগুলো আসলে ভালোই হবে। হ্যালো, হাউ আর ইউ আঙ্কেল? আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ, I am also doing great by the grace of Almighty Allah. And how is your health? I hope your health is good. সো আসলে জন্যই আসলে লাইভে আসার কারণ, যাতে আসলে এমনি সবার সাথে দেখা হয় না, লাইভে আসলে সবার সাথে দেখা হয়, আর সবার যে প্রশ্ন থাকে আসলে প্রশ্ন দিবে আরও একটা সুযোগ পাওয়া যায়। এর জন্যই মাঝে মাঝে লাইভে আসি। আর আসলে আমি যেটা বলতে চাইছি, কিছু কিছু স্টুডেন্ট অকল পড়াইতেছি, প্রায় 9 জন স্টুডেন্ট আছেন। আপনারা একদিন দেখাইমু, তারা কন্টিনিউ প্র্যাকটিস করা। আর আরও যারা চাইয়া ভর্তি হইতা অতি শীঘ্রই আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। আসলে আমি স্পিকিং কোর্সটা পড়াইবার জন্য আসলে কিছু স্টুডেন্ট প্রথম অবস্থায় কিছু স্টুডেন্ট পাইলে আমি চালু করতে চাইতেছি। এর জন্যই স্পিকিং কোর্স যারা করতে চাইরা তারা তাড়াতাড়ি যোগাযোগ করবা। আসলে টাকা পয়সা বড় বিষয় না, আসলে তোমার যদি কোনো একটা সেক্টরে যদি ইমপ্রুভ করতে পারো, স্পিকিং বা কম্পিউটার সেকশন বা আরও বিভিন্নতা, তাহলে এইটাই দেখা যাবে কি আপনার ভালো একটা দিকে আপনাকে নিয়ে যাবে, ভালো একটা কাজ পাইতে আপনার সহায়ক হবে। এর জন্যই আপনারা যারা অবসর আছেন, ওকে, সো আপনারা এই সময়টা কাজে লাগান। হ্যালো ইমরান হোসেন, হাউ আর ইউ ব্রাদার and where are you from? Actually, I am from Silet Jagannath to be more exit. Hello Jahangir Alam, how are you brother? What are you doing now? So could you please tell me where do you live? তো এর জন্যই আসলে আমরা একটু ছেলে মেয়েদেরকে ভালো কিছু শেখাবার জন্য চেষ্টা করি, যাতে বড় হয়ে ছেলেমেয়েরা ভালো একটা কাজ পায়। হ্যালো সালমান আহমদ, হাউ আর ইউ? হ্যালো আঙ্কেল তুফাইল, হাউ আর ইউ? ভালো আছেন? কি অবস্থা, কি করতেছেন? তো আপনাদের কেউ কোনো প্রশ্ন থেকে থাকলে জানাইবেন। আর সে যদি বলে ইংলিশ আমি নিজে শিখতাম চাই, আমার কিছু সলিউশন দেও। আসলে আমি যে ইংরেজি শিখছি আসলে নিজের চেষ্টাতেই আমি আগুয়াইছি, আর বেশি সময় প্র্যাকটিস করি। আর আপনারা যারা ইংরেজি শিখতে চাইতেছেন নিজেই বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে দেখা যাবে কি আপনারা যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন, তো inshallah you will be able to be success in your life. So must need a practicing continue, okay, but you don't stop your study, you regularly practice. So after that you can do this speak easily. So আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন দেখা যাবে কি কন্টিনিউ প্র্যাকটিস করলে দেখা যাবে কি একদিন আপনার সফল হয়ে গেছেন বা ইংরেজিতে আসলে কথা বলতে পারতেছেন। কিন্তু যখন নয়া স্টুডেন্ট বলতে যারা বিগিনার, হু ইজ দ্য বিগিনার, সো দ্যাট টাইম হি অলসো শাইনিস। So in my opinion, first time students are first time person also shining. So the reason he is a beginner. So beginners also shining. So it doesn't matter. Okay. আসলে বিগিনার যারা আছে কিছু সরম করে বলে আমার ইংরেজি হর কি না, এর জন্য আসলে চিন্তা করে সবসময়। আর সাজ্জাদ না, হাউ আর ইউ? তো বিগিনার অবস্থা আঙ্কেল ভালো আছো? ওকে, তো বিগিনার যারা আছে আসলে তারা অনেক শাইনিস করে যে আমি ইংরেজিটা কিভাবে শিখবো এটা আসলে। তো আসলে আস্তে আস্তে যখন আপনি কন্টিনিউ প্র্যাকটিস করবেন বা আপনি কনভারসেশন করবেন, আর কন্টিনিউ আপনি বলার চেষ্টা করেন যে আমি ইংরেজিটা ভুলভাল বলতেই আপনার একদিন দেখা যাবে কি আপনার যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে। এর জন্যই আসলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আর ভুলভাল বলার চেষ্টা করেন।
আসলে যখন আসলে আমার মতে যে ইংলিশটা যখন আপনি শিখবেন তখন কিছু ভুল টুল হবে, আপনি নিজে নিজে চেষ্টা করেন। আর যখন দেখবেন আপনি প্রপারলি ইংরেজি বলতে পারতেছেন, যে গ্রামারের বিষয় আছে এগুলা পরে আপনি এই গ্রামারে ফোকাস দিবেন। যখন আপনি ইংরেজিতে স্পিকিংটা ভালো হইতেছে, দেখা যাবে কি আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন, এই সময় গ্রামারের দিকে ফোকাস দেন। গ্রামারের দিকে ফোকাস দিলে দেখবেন আস্তে আস্তে আপনার ভুল কোথায় হয়েছে আপনি নিজে এটা ধরতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা প্রথমে গ্রামার ফোকাস না করে আপনারা স্পিকিং কোর্স ফোকাস করেন, যে কীভাবে ইংরেজিটা শিখবো। পরে আপনারা গ্রামার নিয়ে ঘাটাঘাটি করেন, পরে এমনিতেই আপনার যে প্রবলেমটা আছে এটা সলভ হবে। তো আসলে আর বেশি করে যারা ইংরেজি শিখতেছে এটা ইংলিশ টু ইংলিশ ভিডিও বেশি করে দেখেন। আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা দেখতে পারেন, আসলে আসলে যত বেশি আপনি ইংলিশ ভিডিও শুনবেন অত বেশি আপনার ইমপ্রুভ হইব, আপনার ব্রেইনে ক্যাচ করবে নয়া নয়া শব্দ হল। আসলে নেটিভ টিচার বলতে আসলে বালা বালা যে ওয়ার্ড আছে, সিনোনিয়াম আছে, এগুলো তারা সবসময় বলে। এর জন্য ইংলিশ টু ইংলিশ ভিডিও শুনলে দেখা যাবে কি আপনি নয়া নয়া ওয়ার্ড পাইতেছেন, এগুলা গুগল ট্রান্সলেশন করে এই শব্দটা জানার চেষ্টা করেন যে এটার মিনিং কিটা। তো দেখবেন আসলে খুবই ভালো হইতেছে। হ্যালো কবির, হ্যালো, হাউ আর ইউ আঙ্কেল? I hope you are doing good. So, Alhamdulillah, I'm also doing good by the grace of Almighty Allah. So, how is your health? I hope your health is good. Okay, so জন্য আমি সাজেস্ট করবো আপনারা তো প্র্যাকটিস করেন। আসলে ইংলিশ ইজ নট মাই মাদার টাং, সো প্রবলেম। আসলে ইংলিশটা এটা আমাদের মায়ের ভাষা না, আমাদের ভাষা হইল বাংলা ভাষা। আমরা বাংলা ভাষাতে কথা বলি, আর ইংলিশ শেখার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইংলিশ একটা ভাষা। এর জন্যই আপনি লিসনিংটা ফোকাস যদি যেটা আছে এটা বেশি করেন। আসলে বাইরের দেশে যারা যায়, যেমন অনেক আছে যেমন বাংলা জানে কিন্তু কোনো একটা ভাষা হবে, তারা শোনা মানে এই ইংলিশও তারা ক্যাচ করে ফেলছে, তারা ইংলিশে কথা বলতে পারে। তো জানি না আপনারা কি বলবেন, আমার দৃষ্টিতে এটা লাগে। আসলে আমি যখন প্রবাসে ছিলাম দুবাইতে, তখন আমি আরবি জানতাম না বা উর্দু জানতাম না। তো এই জায়গায় আসলে শোনা এখন আমি প্রপারলি আরবি হিন্দি আমি জানি। তো ইংলিশ আসলে এইরকমই, আপনি যখন বেশি বেশি ইংলিশ টু ইংলিশ ভিডিও শুনবেন, আপনি যেটা অ্যাকসেন্ট ভালো লাগে, সেম লাইক ইউকে অ্যাকসেন্ট, ইউসে অ্যাকসেন্ট। সো এটা যদি আপনি বেশি করে শুনেন তো দেখবেন কন্টিনিউ আসলে শুনলে বিষয়তে 1 মাস 2 মাস পরেও আপনি কিছু কিছু কথা বলতে পারবেন। নিয়মিত প্র্যাকটিস করেন, কন্টিনিউ আসলে প্র্যাকটিস করলে জন্য আপনি সকাল সন্ধ্যা প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে কি আপনি কিছুদিন পরে আসলে প্রপারলি কথা বলতে পারতেছেন। আর আপনি প্রত্যেকটা সময় আসলে চেষ্টা করেন যে নয়া নয়া শব্দ যে জায়গায় পাইবেন, write in your notebook. After then you memorize this word. Okay, every day you memorize these words, so definitely you improving your speaking skill a lot. Okay, so এর জন্যই আসলে আর বেশি বেশি করে নিউজ পড়ার চেষ্টা করেন, যেমন ইউসে আল জাজিরা, BBC নিউজ, CNN, ডেইলি স্টার, এগুলা ইংলিশ অনেক নিউজ আছে। এগুলা যদি আপনি পড়েন তাহলে দেখবেন অনেক নয়া নয়া শব্দ পাইতেছেন। ইউ গেট দ্য লট অফ আননোন ওয়ার্ড। সো এই শব্দগুলো আপনারা লেখে ফেলেন আপনার নোটবুকে, আর যখন আপনি প্র্যাকটিস করবেন এই শব্দটার মিনিং কিটা, তো এটা তা মুখস্থ করে ফেলেন। আর জন্যই আসলে গুগল ট্রান্সলেশন আছে। আর আপনি যদি ওয়ার্ডটা ভালোভাবে বুঝতে পারতেছেন না, আপনি গুগলে গিয়া আপনি যদি লেখেন হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন, সেম লাইক এক্সাম্পল আমি একটা বলতে চাচ্ছি, আপনারা গুগলে গিয়া লেখন যেমন mesmerizing. So just you searching the Google, what is meaning the mesmerizing, what is the meaning handy, what is the meaning
luxuria. So definitely you find this word. So এরকম আসলে গুগল ট্রান্সলেশনে গেলে কারেক্ট যেটা প্রনাউন্সিয়েশন আছে এটা পাওয়া যায়, এর জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করেন। তো ব্যবহার করলে কি আপনি যে কারেক্ট যে প্রনাউন্সিয়েশন যেটা আছে এইগুলা পাইবেন। আসলে এইরকমই আমি প্র্যাকটিস করি, তো দেখা যাবে কি এইগুলা কারেক্ট যেটা আছে এই জায়গায় দেখবেন অনেক অনেক ভিডিও পাইবে, যেমন ইউকে অনেক টিচার আছেন তারা কন্টিনিউ তারা ইউকে ইউসিআর টিচার হলতে কন্টিনিউ ভিডিও আপলোড করেন। এই ভিডিও দেখে তারা কিভাবে এই ভাষাটা এই ওয়ার্ডটা বলার চেষ্টা করে, আপনি পুশ দিয়ে এইভাবে বলার চেষ্টা করেন। আর আমি সাজেস্ট করব যারা বিগিনার আছেন তারা ইন্ডিয়ানি ফিল্ম দেখুন। ইন্ডিয়ানি ফিল্ম দেখলে অনেক অনেক যেমন বিগিনার আছে তারা আসলে ক্লিয়ারলি বোঝা যায় যে একটা মুভি দেখলে, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝবা, যেমন আই এম গোয়িং টু মার্কেট। সো এটা মানে ক্লিয়ার বোঝা যায়। আসলে ব্রিটিশে বলতে কিছু ডিফারেন্স শব্দ ব্যবহার করে আইছে, যেমন আই ওয়ান্না গো, আই গেট আ গো, ওকে। তো আসলে কিছু শব্দ তারা ব্যবহার করে, এটা আসলে বুঝার না। আরও বিভিন্ন এক্সাম্পল আছেন, যারা যারা আমার আঙ্কেল অকল বাদার অকল আছেন বিভিন্ন দেশে, তারা আমার তুমি বালা জানবা, কারণ তারা ওই দেশে আছেন, এইটা সম্পর্কে তারা ঘাটাঘাটি করেন। আর আমরা আসলে ইউটিউব থেকে দেখেও বেশি মানে শোনা আসলে শিখতেছি, তারা আমার তুমি আর আসলে ভালোও জানবা। তো এর জন্যই প্রথমে ইউসিআর অ্যাকসেন্স আর ইউকে অ্যাকসেন্ট ফোকাস না দিয়া ইন্ডিয়া অ্যাকসেন্স, ইন্ডিয়ার আসলে এখন টিচার আছেন, যেমন অনেক অনেক টিচার আছেন, তো এরার আসলে শব্দটা ক্লিয়ার বোঝা যায়। ইন্ডিয়ান যে মুভি আছে এগুলো আসলে সহজে এগুলো বোঝা যায়। আর যারা যারা ইংরেজি শিখতেছে এরা আপনি হ্যালো সালিম হোসেন, হাউ আর ইউ, কেমন আছেন, এসকে মুস্তাকিম, হাউ আর ইউ ব্রাদার। তো আপনারা ইন্ডিয়ানি মুভি দেখলে আপনারা যেটা পারতেছেন না লগে লগে রিপিট করার চেষ্টা করেন, ওকে। রিপিট করলে দেখা যাবে একটা মুভি যদি এইরকম আপনি তারা কিতা কয় আর আপনিও লগে লগে রিপিট করেন, পুশ দিয়া দেখবা এই ফিল্মটা দেখার পর আপনি অনেক কিছু শিখে ফেলছেন, বা আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন। এইটা যদি আপনারা ফোকাস করেন দেখবেন কিছুদিনের ভিতরে মানে ইংরেজিতে কথা বলতে পারতেছেন প্রপারলি। হ্যালো নাসির, hello, how are you brother? And Nazrul Islam, hello my dear friend, hello। তো আসলে এইভাবে যদি প্র্যাকটিস করেন তো আপনি প্রপারলি কথা বলতে পারবেন। আর আসলে যারা যারা ফ্রেন্ড নাই তারা একজন ফ্রেন্ড জোগাড় করেন, আসলে কোনো একজন বন্ধুর সাথে ইংলিশটা কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখা যাবে কনভারসেশন করলে আসলে খুব একটা ইজি হয়। কনভারসেশন আসলে মোস্ট ইম্পর্টেন্ট, ইটস আ ভেরি ওয়ার্ড so definitely you looking the any student, okay। আসলে আপনি যে এরকম কোনো একজন বন্ধু যে আপনার মতো ইংরেজি শিখতে চায় এরকম কন্ট্যাক্ট করতে পারেন। আর প্রতিদিন 10 মিনিট 5 মিনিট আস্তে আস্তে আপনি 15 মিনিট 30 মিনিট এরকম প্র্যাকটিস করেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনি প্রপারলি কথা বলতে পারতেছেন, ওকে। আর আমি একটা প্ল্যাটফর্মের কথা বলতে চাই যে আপনারা যদি ওপেন টক ইউজ করেন, এখানেও কিন্তু অনেক অনেক ফরেন কান্ট্রি পিপল আছেন, যেমন ইন্ডিয়ার পিপল, বাংলাদেশি, পাকিস্তানি আর বিভিন্ন দেশের ফ্রেন্ড সকল পাইবা। এটা আসলে ফ্রি, অলওয়েজ ফ্রি। সো জাস্ট ইউ ইনস্টল দিস অ্যাপ্লিকেশন and let's get started। আপনি স্টার্ট করিলেন এটা প্র্যাকটিস করা আসলে সবসময় ফ্রি, যে কোনো দেশের ফ্রেন্ড সকল পাইবা আর ইংরেজি কথা বলতে পারবা। আসলে তারা সবসময় মানে শেখার জন্য চেষ্টা করতেছে, আর এইগুলা করলে আপনি অনেক কিছু শিখতে পারবা। আর বন্ধু নজরুল কেমন আছো, আর কোথায় আছো এখন? পর্তুগাল নি একটু জানাইবা। আর দিনকাল কেমন চলতেছে, আর হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন পর্তুগাল? সো কুড ইউ প্লিজ টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে জানাইবা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার লাগে, মন থেকে ধন্যবাদ জানাই। আর আমি আবারও বলতে চাই আসলে লাইভে আসার কারণ হইল যারা যারা আপনার ছেলে মেয়েদেরকে স্পিকিং কোর্স করাইতে চাইতেছেন,
আর প্রাইভেট পড়াইতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন। আসলে আমি 9 জন স্টুডেন্ট অলরেডি পড়াইতেছি। আমি আশা করতেছি আরও অনেক অনেক স্টুডেন্ট জয়েন করবা ভালো কিছু শেখার জন্য। আর আমিও যতটুকু সম্ভব তাদেরকে ভালো কিছু শেখার চেষ্টা করব। আর পাশাপাশি আমি মাদ্রাসার ছাত্র পড়াই, ওকে 8, 9 এইরকম ক্লাসের ছাত্র হইলে সমস্যা নাই, আমি পড়াই প্লাস কোরআন শরীফও পড়াই। যে যেটা পড়তে চাইতেছেন তাড়াতাড়ি যোগাযোগ করবা। আর প্লাস কম্পিউটারও আমি প্র্যাকটিস করি বা পড়াই। যারা যারা সব কিছু শিখতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি সব কিছু টিচিং দিয়ে থাকি। আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Thank you so much everyone as joined to my live session, and thanks a million for listening to my live session. Okay, so আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর আপনারা সবাই আমার জন্য সহযোগিতা করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমি সবার জন্য দোয়া করব আপনারা ভালো থাকেন প্রবাস জীবনে। আর আমি আসলে কিছু কবিতা লিখছিলাম প্রবাসীদের নিয়ে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে এটা পোস্ট করব। কিছু কবিতা আমি লিখছি আপনাদের জন্যই। আর অতি শীঘ্রই আমি এই কবিতাগুলো আপলোড দিব, আপনারা দেখতে পারবেন। আর আমি আমার কবিতাগুলো আমি বিভিন্ন নিউজও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অতি তাড়াতাড়ি আপনারা নিউজও আমার কবিতাগুলো পাইবেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ইনশাআল্লাহ আপনাদের সেবা করতে পারি আর আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। এটাই আমার মূল উদ্দেশ্য। মানুষের সেবা করাই আমার আসলে মূল উদ্দেশ্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালাম।